এখানে 12-13টা ছেলে কোরআন শরীফ পড়া শুরু করতেছে। এর আগে প্রাথমিক পড়া তারা শেষ করেছে, আজকে কোরআন শরীফ তারা ধরছে। সেরকম একটা মজলিস, এর থেকে দামি মজলিস, ভালো মজলিস পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে আনছেন, সেটা সৌভাগ্য। গার্জিয়ান হিসাবে আমরা যারা এসেছি তারা নিজেদেরকে গর্বিত মনে করা উচিত যে এই মজলিসে আমরা আসতে পেরেছি। আমারই ছেলে বিভিন্ন কিছু দেখাচ্ছে আমাকে, যেগুলো একজন মুসলমান হিসাবে অপরিহার্য। আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। এক হলো যে ছেলে মাদ্রাসায় দিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ, এটা নয়। 24টা ঘন্টাই আমার ফিকিরের মধ্যে রাখতে হবে যে আমার ছেলে ওইখানে আছে। এরপরে হয় কি, অনেক সময় ছেলে বাড়িতে যে নালিশ করে যে আমাকে মারছে বা আমার দ্বারা এরকম কাজ করাইছে, বিভিন্ন রকম হতে পারে। এই বিষয়গুলি আমি যদি বিবেকবান গার্জিয়ান হয়ে থাকি, তো আমাকে এই সমস্ত বিষয় শুনে উত্তেজিত হলে চলবে না। প্রয়োজনে বিশেষ করে উস্তাদের সাথে আমি কথা বলতে পারি। তারপরও সবচেয়ে ভালো হলো যে আমি সেখানে উস্তাদের কাছে দিয়েছি, তার ভালো মন্দ উনি বুঝবেন। উনি সে শাস্তি পাওয়ার উপযুক্ত হয়েছে, তাই কি শাস্তি দিয়েছেন, এটা বুঝে নেওয়া, এটা সহজ। যার জন্য একটু যদি তাকাই, আমার বাড়িতে আমার 2টা ছেলে আছে, তো 2 ছেলের মধ্যে কি কোনো সময় মারামারি হয়? হয়তো নিশ্চয়, তাই না? হতেই থাকে। তাহলে আমি কি করব? একটা ছেলের কি বাড়ি থেকে বের করে দিব, নাকি তার মাকে বাড়ি থেকে বের করে দিব যে 2 ছেলে কেন মারামারি করে? এটাই তো স্বাভাবিক, বুঝে নিব, ছোট মানুষ করতেই পারে। এরকম মাদ্রাসার পরিবেশে 2টা ছেলে না 50টা ছেলে এক জায়গায় থাকলে কিছু সমস্যা হতেই পারে। আর এইগুলো যদি পুঁজি করে আমি গার্জিয়ান হয়ে কোন রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি, তো আমি আমার সন্তানকেও শেষ করলাম, মাদ্রাসার সুনামকেও আমি নষ্ট করলাম। আমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য এসব বিষয়ে অনেক সতর্ক থেকে আমাকে চলতে হবে। মাদ্রাসার কিছু উপকার করতে পারলে করব, কিন্তু কোনো ক্ষতি যেন আমার দ্বারা না হয়। দ্বিতীয় হলো যে কথাটি বলতে চাই, এটা হলো ছেলেরা যারা ভর্তি হয়েছে, অনেকের গার্জিয়ান থাকে একটু টাকা পয়সাওয়ালা, হয়তো বিশেষ কোনো অনুষ্ঠানে আমার কিছু খরচ করারও সুযোগ হয়, অনেক সময় মান্যত করি। তো আমরা এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছেন, খরচের ক্ষেত্রে এই মাদ্রাসার কথা মনে রাখবো। নিজে পারি না, পাশের একটা লোক হয়তো সে আমাকে বলতেছে আমার একটু একটা ছাগল, এটা আমি কোথায় দিতে পারি? তো গার্জিয়ান যারা আছি তাদের কাছে অনুরোধ, আমরা এই মাদ্রাসাটা দেখায় দিব যে এই জায়গায় দিতে পারেন, এখানে আমার ছেলে আছে, সেখানে সুন্দর ভালো লেখাপড়া হয়। এইভাবে সার্বিকভাবে আর্থিক কিছু সহযোগিতা যখন যার সুযোগ হয়, তার জন্য এই মাদ্রাসাকে আমরা ইনশাআল্লাহ মনে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সমন্বয়ে আমাদেরকে আগে বাড়ার তৌফিক নসিব করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্বে আমাদের সন্তানদেরকে আম্মা পড়াশোনা করি সূরা বাকারা পাঠ অনুষ্ঠানে সভাপতি দিদি আমরা এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে এই যে উৎসব করবেন অর্থ জামিয়া সম্মানিত নাবির মোতাবেক হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ কাফি সাহেব। السلام عليكم ورحمة